হ্যালো এভরিওয়ান। আজকে আবার একটা মুভির রিভিউ নিয়ে চলে আসলাম। তুফানের পর আবারও হলে গিয়ে দারুণ একটা মুভি উপভোগ করলাম। সত্যি বলতে যে এক্সপেকটেশন নিয়ে হলে গিয়েছিলাম, বলা যায় তার থেকে বেশিই পেয়েছি। বাংলা মুভি হিসেবে সব দিক দিয়ে পারফেক্ট একটি মুভি, বরবাদ। মুভির গল্পটি ছিল খুবই ভালো এবং খুবই অসাধারণ, যা শুরু থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাকে সিট থেকে উঠতে দিবে না। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের প্রথম চলচ্চিত্র বরবাদ ঈদের বাজার মাতানো এক মাস এন্টারটেইনার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব খান। তার বিপরীতে ইধিকা পাল। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মানব সচদেব এবং শহীদুজ্জামান সেলিম। গল্প আবর্তিত হয়েছে আরিয়ান মির্জা নামের এক ক্ষমতাবান ধনী পরিবারের সন্তানকে ঘিরে, যার একমাত্র উইক পয়েন্ট হচ্ছে নিতু। নিতুকে পাওয়ার জন্য সে সব করতে পারে, কিন্তু একটা পর্যায়ে এমন কিছু ঘটিয়ে ফেলে যা পুরো দেশকে তার বিপক্ষে দাঁড় করিয়ে দেয়। সিনেমাটি স্টারডম এবং স্টাইলের মিশেলে একদম মাস অ্যাকশনের ফরম্যাটে তৈরি করা হয়েছে। গল্পটা মূলত ক্ষমতা, প্রতিশোধ আর এক্সট্রিম লাভ অবসেশনের মিশেলে তৈরি হয়েছে। প্রথমার্ধে সাকিব ইদিকার প্রেমের গল্প আর সাকিব খানের ক্যারিসমেটিক প্রেজেন্টেশনের বেশি প্রাধান্য পেয়েছে। বিরতির আগে একটা বিশাল টুইস্ট আসে, যা পুরো গল্পকে নতুন রূপ দেয়। দ্বিতীয়ার্ধ অনেক বেশি ইন্টেন্স, যেখানে আরিয়ান মির্জার আসল রূপ দেখা যায়। গল্পে ভায়োলেন্স, ইমোশন আর স্টাইলিশ অ্যাকশনের দারুণ মিশ্রণ ছিল। বিশেষ করে যেই জিনিস চাই তা যেকোনো মূল্যে আদায় করতে হবে, এই মনোভাবের প্রেজেন্টেশন দর্শকদের আটকিয়ে রাখবে। তবে কিছু জায়গায় চিত্রনাট্য আরেকটু টাইট করা যেত। সাকিব খান এই মুভির প্রাণভোমরা। তার চরিত্রের দুই দিক, একদিকে চার্মিং লাভার, অন্যদিকে উগ্র, পাগলাটে, নিষ্ঠুর, অ্যাগ্রেসিভ একটা ক্যারেক্টার। এই দুই সত্তার মিশেলে সাকিব খান যে ভয়ঙ্কর লুক এনেছে, তা তার ক্যারিয়ারের অন্যতম সেরা বলা যায়। ক্লাইম্যাক্সে তার কারিজমা একদম নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইদিকা পাল প্রিয়তমার পর আরো বেশি স্ক্রিন টাইম পেয়েছেন এবং নিজেকে আরো ভালোভাবে তুলে ধরেছেন। তার চরিত্রে মিষ্টি গ্ল্যামারাস লুকের পাশাপাশি কিছু ইমোশনাল ডেপথ আছে। যিশু সেনগুপ্তের দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স, তবে তার চরিত্রটা শেষের দিকে কিছুটা দুর্বল হয়ে যায়। আরও স্ক্রিন টাইম দিলে ভালো লাগতো। সাপোর্টিং কাস্টে বিশাল সওদাগর, মানব সচদেব, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম সবাই নিজেদের জায়গায় ঠিকঠাক ছিলেন, তবে কিছু চরিত্রের ডেভেলপমেন্ট আরো ভালো করা যেত। নতুন পরিচালক হিসেবে মেহেদী হাসান হৃদয়ের আত্মপ্রকাশ সত্যিই চমকে দিয়েছে। তার স্টাইলাইজড প্রেজেন্টেশন, মাস অ্যাপিল বোঝার ক্ষমতা এবং ফ্যান সার্ভিস দেওয়ার দক্ষতা প্রশংসনীয়। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ক্যামেরার কাজ যথেষ্ট ভালো ছিল। ছবির জি এম আশরাফের গাওয়া নিঃশ্বাস দারুণ একটা সময়ে প্লেসমেন্ট করা হয়েছে, ফলে গুজবাম্প সৃষ্টি করেছে দর্শকদের। নোবেলের মহামায়া মেলোডিয়াস ছিল, প্রীতম হাসানের দ্বিধা শুরুতে রোমান্টিক টাচ দিয়েছে। চাঁদ মামার ড্যান্স নাম্বার হিসেবে দারুণ। ক্লাইম্যাক্সে দারুণ একটা গান ছিল, সেই গানটার সময় ভরপুর সিনেমা হল স্তব্ধ হয়ে গিয়েছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ স্টাইলিশ ছিল, বিশেষ করে সাকিব খানের এন্ট্রি সিনে ব্যবহার করা থিম মিউজিক বেশ ভালো লেগেছে। এমনকি আলাদা আলাদা চরিত্রের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের বিষয়টা দারুণ লেগেছে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো খুব মাস অ্যাপিলিং। বেশ কিছু দারুণ শট আছে যা দর্শকদের তালি ও চিৎকারে মাতিয়ে তুলেছে। তবে কিছু ভায়োলেন্স সিন ব্লার করা হয়েছে, যা ভিজুয়াল ইম্প্যাক্ট কিছুটা কমিয়ে দেয়। এখন যদি কিছু নেগেটিভ দিক বলি, যিশু সেনগুপ্তের চরিত্রটা প্রথম দিকে শক্তিশালী থাকলেও শেষে এসে কেমন যেন মলিন হয়ে গেছে। তাকে আরো ভয়ঙ্করভাবে উপস্থাপন করা যেত। ক্লাইম্যাক্স আরো ভালো হতে পারত। একদম শেষের শটটা অনেক বেশি স্টাইলাইজড হলেও স্টোরি টেলিং এ আরেকটু ভালো ক্লোজার প্রয়োজন ছিল। প্রথমার্ধে কিছু সিন টেনে লম্বা করা হয়েছে, সেগুলো আরেকটু টাইট করা যেত। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে আমার মুভিটার মধ্যে, যে জিল্লু যে ক্যারেক্টারটা ছিল, একটা অসাধারণ একটা ক্যারেক্টার ছিল। খুবই শর্ট তার স্ক্রিন টাইমটা ছিল, কিন্তু সেই শর্ট টাইমে সে যতটুকু ইম্প্যাক্ট ফেলেছে এবং তার ক্যারেক্টারের যে ডেপথ, তার যে এক্সপ্রেশন এবং তার যে একটা ইম্পর্টেন্স ছিল এই মুভিটার মধ্যে, সেটা আসলে ফুটিয়ে তোলা হয়েছে।
পরিশেষে বলতে চাই, বরবাদ নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন জনরার সিনেমায় অন্যতম সেরা কমার্শিয়াল সিনেমা। এমনকি সাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা বললেও ভুল হবে না। সাকিব খানের অভিনয়, পাগলামি, স্টাইলিশ অ্যাকশন আর ইন্টেন্স প্রেমের গল্প একে অন্য মাত্রা দিয়েছে। এবং আমরা এটা বলতেই পারি, ভবিষ্যতে হয়তোবা সাকিব খান আরো ভালো কিছু মুভি করবেন, যেটা হয়তোবা ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের জন্য খুব ভালো একটা সুনাম বয়ে আনবে। সো দিন শেষে আমরা এটাই বলবো, এবারের ঈদে যতগুলো মুভি বের হয়েছে সবগুলোই ভালো ছিল। বরবাদ তার মধ্যে একটা অনন্য মাত্রা যুক্ত করেছে, এবং সামনের ঈদে হয়তোবা আমরা আরো কিছু সিনেমা দেখতে পারবো। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। সামনে আরো কিছু ভালো ভালো মুভি রিভিউ নিয়ে আমি চলে আসবো। আল্লাহ হাফেজ।